নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে, ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2025-এর অক্টোবর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু বর্তমানে যেটা কানেকশন রয়েছে, একটু মানসিক চঞ্চলতা রয়েছে, কিন্তু এই চঞ্চলতা বিগত দিনের তুলনায় অনেকটা অনেকটা ভালো আছেন আপনি। অনেক সিদ্ধান্ত যেটা বিগত দিনে নিতে পারছিলেন না, সেটার জায়গাটা পরিপূর্ণতা এসছে। কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু অন্য মানুষ মনে করে, অভিমানী। অনেকে কর্কট রাশি এরা কিন্তু প্ল্যানিং করে চলে। কর্কট রাশির জাতক জাতিকারা অভিমানী হয় ঠিকই, কিন্তু এদের মনটা কিন্তু খুব সহজ সরল হয়। কিন্তু বাইরের থেকে এদেরকে মনে হয় যেন এরা খুব অহংকারী, কিন্তু আলটিমেটলি সেটা দেখা যায় না। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক সময় মানুষ ভুল বোঝার কারণে তাদেরকে অনেক সুযোগগুলোর থেকে বঞ্চিত করে। এই হচ্ছে কর্কট রাশির নির্দিষ্ট কানেকশন। কর্কট রাশির এই অক্টোবর মাস 2025 যে ফলগুলো আপনি পাবেন, তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা এবং মাথার কোনো ইনফেকশন বা কোনো রকমের সমস্যা আসতে পারে। সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য একটু নজর রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো, মাতৃকুলের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, তার জন্য তাকে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বিশেষ করে অর্থপ্রাপ্তি শুভ যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার হঠাৎ কিছু অর্থ চলে আসবে এই অক্টোবর মাস। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছিলেন, কর্ম করছেন বিভিন্ন জায়গায়, সে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ রয়েছে। কর্মপ্রাপ্তি, যারা কর্মের জন্য চেষ্টাও করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে স্যালারি ইনক্রিমেন্টের যোগ রয়েছে। কর্মপরিধি বৃদ্ধি পেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর 2025 সেটা কানেকশন হয়ে আছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিক যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায় কিন্তু হঠাৎ সফলতা আসবে, এবং দেখবেন যে আপনি খুব সফলতার সহিত এই অক্টোবর মাস আপনি ব্যবসা বাণিজ্য করবেন। সেটা আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, কিন্তু সতর্ক থাকতে হবে। কিছু অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে, বা যতটা ইনকাম করছেন তুলনামূলক বেশি পরিমাণ খরচ হয়ে যাচ্ছে। এটার একটা যোগ কিন্তু রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে। এটা খুব পাওয়ারফুল কানেকশন কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে কর্কট রাশির, রিসার্চ করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এদের মধ্যে একটা কৌতূহল, মানে অনুসন্ধান করার একটা প্রবণতা বাড়বে। এবং হায়ার স্টাডির যোগ কর্কট রাশির এই মুহূর্তে পাওয়ারফুল কানেকশন রয়েছে। কোনো কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ারও কিন্তু যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে কানেকশন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে। একই ছাদের নিচে দুজন নাও থাকতে পারবেন অক্টোবর মাসের, কিন্তু 10 তারিখের পর থেকে সেটা আপনাকে এফেক্ট করবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কর্মসূত্রে হোক বা সাংসারিক অশান্তির কারণে দুজন আলাদাভাবেও থাকতে পারেন কর্কট রাশি জাতক জাতিকাদের বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে কিছু কথাবার্তার কারণে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে খুব সাবধানে
চলতে হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কানেকশন রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সন্তান নেওয়ার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকার এই অক্টোবর মাস খুব শুভ রয়েছে। যাদের বিবাহ হয়নি, বিবাহের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির এই অক্টোবর মাস। এই জায়গাগুলোকে কাজে লাগান। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে দিচ্ছে, যেমন বললাম, চোখ কান নাক গলা অর্থাৎ ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করবে, সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। ভ্রমণ আপনি একাধিক জায়গায় একাধিকভাবে ভ্রমণ করবেন এবং ভ্রমণে আপনি কিন্তু এনজয় করবেন। এই আর সঙ্গে সঙ্গে শত্রুতে যে জায়গায় যেটা রয়েছে, শত্রু কিন্তু আপনার খুব নিকট আত্মীয়তার জায়গার থেকে শত্রুর জায়গা রয়েছে, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের 2000 অক্টোবরে, অর্থাৎ এই 2025-এর অক্টোবর কতটা ভালো যাবে সেটা বললাম। কিন্তু যেটা করণীয়, কর্কট রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস খুব পাওয়ারফুল। যেটা 1 চিমটি কাঁচা হলুদ বা শুকনো, যেটা গুঁড়ো হলুদ পাওয়া যায়, কাঁচা না, গুঁড়ো হলুদ পাবেন 1 চিমটি, একটা 50 গ্রামের প্যাকেট নিয়ে আসবেন এবং সেই গুঁড়ো হলুদটা আলাদা করে রেখে প্রত্যেক দিন স্নানের সঙ্গে ওই গুঁড়ো হলুদ 1 চিমটি দিয়ে সেটাকে গুলে লাস্টের দিকে ওই জলটা দিয়ে স্নান করবেন এবং স্নানটার সমাপ্তি করবেন ওই জল দিয়ে। তাতে আপনার জীবনের উন্নতি হবে এবং প্রত্যেক দিন করবেন। আর যারা কাঁচা হলুদ জোগাড় করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, সেই কাঁচা হলুদটাকে ভালো করে পেস্ট করবেন, করে একটা কাপড়ের মধ্যে নিয়ে তার পুরো চিপে সেইটার থেকে রস বার করবেন, হলুদের রসটা। সেই রসটা আপনি একটা বডি অয়েল কিনে নিয়ে আসবেন, সেই বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে প্রত্যেক দিন নাভিতে দেবেন স্নানের আগে, জাতক হোক জাতিকা হোক। তাতে আপনার ক্ষেত্রে অনেক অশুভ সমস্যার প্রতিকার প্রতিবিধান হবে, ভালো থাকতে পারবেন। অক্টোবর মাস আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। যাই হোক, এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 2025-এর অক্টোবর মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে বললাম। কিন্তু আপনি আবার বলি, অনেক জাতক জাতিকার কাল সর্প যোগ থাকে, অনেক জাতক জাতিকার মাঙ্গলিক দোষ থাকে, অনেক জাতক জাতিকার অশুভ কিছু কানেকশন থাকে, যেগুলো বৈবাহিক জীবনটাকেও তছনছ করে দেয়। মাঙ্গলিক দোষ শুধু মাঙ্গলিক দোষ থাকলেই যে বৈবাহিক জীবনে সমস্যা আসে তা না। কিছু কিছু যোগ বিবাহের পরবর্তী টাইমে হঠাৎ সেটা দাবানলের মতো জ্বলে ওঠে, হঠাৎ সেটা কম্পন, অর্থাৎ মানে ভয়ে এতটা কম্পনশীল হয়ে যায়, যেটা আপনি আপনার ওই সংসারটা ত্যাগ করে বাইরে চলে যেতে বাধ্য হন। কোনো কোনো সময় আপনি যে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তো পূরণ হয়ই না, বরঞ্চ আরও খারাপ পরিস্থিতির মধ্যে চলে যান বৈবাহিক জীবনে। সেটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে। তাই আপনার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে? কখনো কখনো দেখবেন যে বিবাহের পরে দুজনের মধ্যে প্রচণ্ড রকমের মাথা গরম হয়ে যাচ্ছে। কখনো কখনো বিবাহের পরে হঠাৎ করে একজনের অশুভ সংকেত নেমে আসলো, শুধুমাত্র তার অর্থ নষ্ট, ব্যবসা বাণিজ্য শেষ, চাকরি চলে যাচ্ছে, বাড়িতে কোনো কারণে কারণ না কারোর অসুস্থ হয়ে যাচ্ছে, বা কেউ হয়তো হঠাৎ করে মারা পর্যন্ত চলে যায়, অর্থাৎ মারা যেতেও পারে। তাহলে এরকম পরিণতি কিন্তু হয়, দেখা যায়, সাধারণত দেখা যায় এগুলো। তাহলে এগুলো কেন হয়, কি কারণে হয়? জন্মছকের তো নির্দিষ্ট কোনো কানেকশন থাকে। কারণ আমি বারবার বলি, গ্রহ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ আমাদেরকে পরিচালনা করে এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেটা কানেকশন হয়ে সেই অনুযায়ী আপনি ফল পান। এছাড়াও কখনো কখনো শত্রুতা, আপনার উপর হিংসা, আপনার সঙ্গে ইগো কোনো মানুষকে সমস্যায় ফেলে দেয়, কখনো শারীরিক, কখনো আর্থিক, কখনো মানসিক, কখনো সাংসারিক, এই জায়গাগুলো নিয়ে আসে। তাহলে সেগুলো জানবেন যে কেউ না কেউ আপনার ওপর এই ভয়ানক প্রতিশোধ নেওয়ার জন্য করছে। তার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে।
সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকেও সমস্যা মুক্ত করতে পারে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।